দাম কমলো সোনার। স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ খুশির খবর ফের আবারও এক ধাক্কায় অনেকটাই নিচে নেমেছে সোনা এবং রূপোর দাম প্রতিটি গ্রামে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম গত কয়েকদিন ধরেই ওঠানামা চলছে। একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। তবে অবশেষে আজ অনেকটা সুস্থি হয়েছে সোনার দামে, এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তো আসুন প্রিয় দর্শক, দেখিনি কতটা কমেছে সোনা এবং রূপোর দাম। আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং 1 কেজি রূপোর বাজার দর কত রয়েছে। সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে, এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আরও দেখে নেব 18 ক্যারেট গহনা সোনা, 22 ক্যারেটের হলমার্কের সোনা এবং 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে। বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন শুধু প্রিয় দর্শক, সবার প্রথম দেখে নিই আজকে রূপোর বাজার রেট কত রয়েছে। গত কয়েক মাসের ব্যবধানে কতটা নিচে নেমেছে রূপোর দাম। আজ 1 গ্রাম রূপোর দাম পড়ছে 101 টাকা, 100 গ্রাম রূপোর দাম রয়েছে 10,100 টাকা এবং 1 কেজির রূপোর দাম পড়ছে 1,01,000 টাকা। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েক মাস আগে রূপোর দাম 1,07,000 টাকায় ছুঁয়েছিল। তার তুলনায় আজ অনেকটাই নিচে নামলো রূপোর দাম। তো আসুন এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কী রয়েছে, কতটা কমেছে সোনার দাম 18 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার। সবার প্রথম দেখে নেব 18 ক্যারেট গহনা সোনার বাজার রেট। যেই সোনার মধ্যে 25% খাদের পরিমাণ মিশানো হয়। আজ 1 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম রয়েছে 6,734 টাকা, 10 গ্রামের দাম পড়ছে 67,340 টাকা এবং 100 গ্রামের দাম পড়ছে 6,73,400 টাকা। প্রিয় দর্শক, 18 ক্যারেট গহনা সোনার দামও গত কয়েক মাস আগে 7,000 টাকা ছুঁয়েছি হয়েছিল। তার তুলনায় আজ অনেকটা সস্তা হলো 18 ক্যারেট গহনা সোনার দাম। তো আসুন এবার দেখে নিই বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে, আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে বলে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে 25% বিএসপি থেকে ডলারের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তার কারণে এখন সোনার দাম কিছুটা সস্তা হয়েছে। আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন, প্রিয় দর্শক, এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন আপনি আরও 2 সপ্তাহের মতো অপেক্ষা করে থাকতে পারেন। কারণ আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফেডারেল মিটিংয়ের মধ্যে 25% বিএসপি থেকে এর থেকে আরও ডলারের দামকে, মুদ্রাস্ফীতির দামকে বৃদ্ধি করা হবে, তখন সোনার দাম এর থেকে আরও নিচে নামবে। তো আসুন প্রিয় দর্শক, এবার দেখে নিই 22 ক্যারেট হলমার্ক সোনার বাজার দর। যেই সোনার মধ্যে 8.5% খাদের পরিমাণ মেশানো থাকে। আজ 1 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে 8,230 টাকা, 10 গ্রামের দাম পড়ছে 82,300 টাকা এবং 100 গ্রামের দাম পড়ছে 8,23,000 টাকা। 22 ক্যারেট হলমার্ক সোনার দামও গত কয়েক মাস আগে প্রিয় দর্শক 8,500 টাকায় ছুঁয়েছিল। তার তুলনায় আজ কিছুটা সস্তা রয়েছে 22 ক্যারেট হলমার্ক সোনার দাম। আপনি যদি এখন চিন্তা ভাবনা করে থাকেন হলমার্কযুক্ত সোনার গহনা তৈরি করার জন্য, আপনাকে বলবো আপনি আরও 2 সপ্তাহের মতো অপেক্ষা করে থাকতে পারেন। তো আসুন এবার দেখে নিই সবার শেষে 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর। যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মিশানো হয় না, পিওর শুদ্ধ সোনা, পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই 24 ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু প্রিয় দর্শক, কিছু কিছু দেশে এই 24 ক্যারেট পিওর খাঁটি সোনারও গহনা অলঙ্কার তৈরি করে থাকে। আজ 1 গ্রাম 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে 8,978 টাকা, 10 গ্রামের দাম পড়ছে 89,780 টাকা এবং 100 গ্রামের দাম পড়ছে 8,97,800 টাকা। প্রিয় দর্শক, 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দামও গত কয়েক মাসের ব্যবধানে অনেকটাই সস্তা হয়েছে। গত কয়েক মাস আগে 9,500 টাকায় ছুঁয়েছিল 24 ক্যারেট পিওর শুদ্ধ সোনা। তো আসুন এবার দেখে নিই 1 ভরি সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার দরে। আজ 1 ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক 95,994 টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম। আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন, আপনাকে আলাদা করে এই দাম থেকে 3% জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে। বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম সাধারণত মার্কিন ডলারের মূল্যের সাথে উল্টোভাবে সম্পর্কিত। যদি ডলারের দাম কমে যায় তাহলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসাবে সোনার দিকে ঝুঁকে পড়ে, ফলে সোনার দাম বাড়ে। ফেডারেল রিজার্ভ যদি সুদের হার কমায় তাহলে বিনিয়োগকারীরা বেশি লাভের জন্য সোনার বিনিয়োগ বাড়ায়। অন্যদিকে সুদের হার বাড়লে সোনার চাহিদা কমে, কারণ তখন ব্যাংকে টাকা রাখলে বা বন্ড কেনার মাধ্যমে ভালো রিটার্ন পাওয়া যায়।